আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। মিডল অর্ডারের দুরবস্থা ঠেকাতে ফুটবলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা সে প্রশ্ন রকিবুল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পিন ট্র্যাক বানিয়ে সাফল্য পেলে সেটা দর্শকদের সাথে প্রতারণা হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার। 2 দশক পেছনে চলে গেছে বাংলাদেশ। খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশারদের সময় ওয়ানডেতে 50 ওভার খেলতে পারা ছিল মূল লক্ষ্য। 2025-এ এসে মিরাজ শান্তদের সামনেও একই চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্স চূড়ান্ত লজ্জা দিয়েছে দেশের ক্রিকেটকে। ব্যর্থতার খাতায় সবাই নাম লিখালেও সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মিডল অর্ডার নিয়ে। ফুটবলের মতো এখন ক্রিকেটেও হামজা ফাহমিদুলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা প্রশ্ন রকিবুল হাসানের। এখন কি আপনি অন্য দেশের নাগরিক, যে দেশের নাগরিকত্ব দিবেন? ফুটবলাররা যেমন সব নিয়ে আসতেছে, ওটা তো হবে না। আমাদের এদের ইন্ডিজিনাস পিপুল যে যারা আছে আমাদের দেশে, এদেরকে, এবং এরা তো এখন নতুন আর্ন করা না, তারা তো খেলছে, তারা বিপিএল পর্যন্ত খেলে। বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাব দেয়ার শোল্ডার, যে ড্রেসিং রুম শেয়ার করে, সব কিছু। তাহলে কী শিখলো বা কী খেললো? 2023 বিশ্ব আসরের পর 6টি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। হেরেছে 5টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ যোগ করলে 21 ম্যাচ খেলে হেরেছে 15টি, জিতেছে 5 ম্যাচ, একটি পরিত্যক্ত। অথচ এই ফরম্যাটে একসময় সেরা 5 দলের একটি ছিল বাংলাদেশ। এখন 2027 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েই শঙ্কায় লাল সবুজের দল। সেই পথ সহজ করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও স্লো স্পিন উইকেটের পথে কি হাঁটবে বিসিবি? ইউ ক্যানট চিট উইথ দ্য ক্রাউড। আপনি দর্শকদের সাথে চিটিং করতে পারবেন না। দর্শক টাকা দিয়ে আসে, সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে। তারা 50 ওভারে খেলায় দেখবে, তারা 250 এসে 270 বা এরকম একটা কিছু, বা নট একটা 50 ওভার ম্যাচে এসে দেখলো এক টিমে 100 হলো। শনিবার প্রথম ওয়ানডে, অথচ এখনও স্কোয়াড দেয়নি বিসিবি। গুঞ্জন আছে এই ফরম্যাটে ফিরতে পারেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। মিডল অর্ডারের দুরবস্থা ঠেকাতে ফুটবলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা সে প্রশ্ন রকিবুল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পিন ট্র্যাক বানিয়ে সাফল্য পেলে সেটা দর্শকদের সাথে প্রতারণা হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার। 2 দশক পেছনে চলে গেছে বাংলাদেশ। খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশারদের সময় ওয়ানডেতে 50 ওভার খেলতে পারা ছিল মূল লক্ষ্য। 2025-এ এসে মিরাজ শান্তদের সামনে